স্বাগত। আজকে দিনটা ঠিক এখান থেকে শুরু করলাম। আজকে তো অনেক সকালে উঠলাম, মেয়ে যাবে বলছিল, কিন্তু আমি না বললাম যে কাউকে শরীরটা খারাপ হয়েছে, আজকে যাস না। সেই জন্য অনেকেই করে বললাম যে যাবেই, কিন্তু আমি বললাম যে না থাক, ঠিক আছে, যেতে হবে না। আজকে যে রান্নাবান্না হইতেছে, যে তো চলে আসছে, দেখাচ্ছি তোমাদের, ওই দেখাবে তোমাদের কী কী রান্না করবে। রান্না করবে কি, খাওয়া দাওয়ার লোক নাই সেরকম, জানোই তো, দুইজন মানুষ, তা ওকে রেখে দিছি, ও ছাড়া আমার চলে না। যে আমার হ্যান্ডিম্যান, ওই যে টেবিলগুলো পরিষ্কার করতেছে, যে আমি বললাম যে সেরকম তো কোনো রান্না বান্না নেই, টেবিলগুলো একটু পরিষ্কার কর। আর চালটাও ঢালা হয়েছে, এই যে চালটাও ঢাললো, চালটা ভালো করে করে রাখ। এই চালের বস্তাটা খোলা হয়েছে, কীরকম চালটা দেখতে লাগবে। এই যে চালের বস্তা হচ্ছে, মেয়ে যখন যাবে না, কালকে বলছিল যাবে, আমি হচ্ছে যাবে, সেই জন্য ওকে বলছি 8টার সময় আসতে, কিন্তু এখন বলছি যাবে না, তাহলে একটু ঘুমাতে পারতাম আর কি। রাত্রেবেলা ঘুম হয় না ঠিক মতন, ঘুম হইলো না, বুঝেই পড়লাম। এখন এই যে আমার ঘুরতেছে ওর পিছন পিছন, ও এখন যে কাজ টাজ করতেছে সব। যে কী কী রান্নাবান্না হচ্ছে তোমাদের একটুখানি এক ঝলক দেখিয়ে দিয়ে দেবে। যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা, আর হচ্ছে এই যে আলু পেঁপে দিয়ে, আলু পেঁপে সেদ্ধ করা হয়ে গেছে, আলু পেঁপে সেদ্ধ করা হয়েছে। এটা মাছের ঝোল হবে, মাছের ঝোলে যে একদম 4 পিস মাছের ঝোল, মাছের ঝোল হবে। আর কি, আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এই যে দুধ রাখা ছিল, দুধটা জাল দিয়ে রাখতে বললাম ওকে, মানে দুধটা নষ্ট হয়ে যাবে, দুধটা হয়ে গেছে। আর কালকে একটু পটল ভাজা একটুখানি আছে, এটা বললাম একটু গরম করে রাখতে। আর এই যে কালকে একটু ভাত আছে, ভাতটা, ডিমটা বাই করে নি, একটু ডিমও আছে, ডিমটাও। এই হচ্ছে আজকে রান্নাবান্নার হচ্ছে ব্যাপার। টেবিল পরিষ্কার করলো, একটু মোছামুছি করে টেবিল বললাম যে আজকে সেরকম নেই, টেবিলটা পরিষ্কার করলাম। একটা ডিমও আছে কালকে, একটা ডিমও করে আছে। ভাতটা কি বেশি হয়ে গেল? সুন্দরী, সুন্দরী সুন্দরী হচ্ছে সেই সুন্দরী, ও হচ্ছে সুন্দরী, কালো আবার কী রে, কালো হলো কোনো ব্যাপার না, ঘুরে ঘুরে খালি আমাদের বাসায় আসে। ও হচ্ছে অন্যখানে, ও কাজ করতে ভালোবাসে না, আমরাও চাই না অন্য কোনো লোক রাখতে, ও কোনোখানে যেতে চায় না। ও ঘুরে ফিরে একটুখানি কয়েকদিনের জন্য বাদ হয়, আবার আসে। ভাবলাম যে আমি পারতাম করে নিতে, তাও ও বলে করবেই। দিদি ছাড়া ও চলতে পারে না, সেই জন্য ও আসবেই, এ হচ্ছে ব্যাপার। দিদি দিদি কষ্ট করে কাজ করতেছে, কাজ কষ্ট তো কিছুই না, দুজনের কাজ অবশ্যই করতে পারতাম, কিন্তু ওই যে তা ওরা বললো যে রাখতে, ঠিক আছে কর। এই যে এরকম চুড়িদার আমার আরও আছে, আমি দিছিলাম ওকে চুড়িদারটা, না আরও দিব। হ্যাঁ, কত জিনিস আছে। আলু ভাজা করতেছে, এত হলুদ দিছি, এই যে মানে জিনিস দেয় বেশি, হলুদ দেয় তো, একটু কি হারে হলুদ দিছিস। ভাজাটা ভালো করে করবে। ভাবলাম যে ডাল করাবো না, ডাল ঢাল কিছুই করাবো না, তো কে খাবে, তো কিছু করাই না, করে তো লাভ নেই কোনো। এই হচ্ছে আজকে সকালের রান্নাঘরে আপডেট। এখন আমার চোখ মানে ঘুমে হতেছে, কিন্তু ও থাকলে তো ঘুমানো যায় না। ঠাকুরমশাই এসে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আজকে জলটা আনতে পারলো না, জলটা চলে গেছে, খেয়াল করে নিই আবার। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমাদের একবার দেখাই যে বৃষ্টির ওয়েদার। আর এই যে হচ্ছে আমি বললাম যে জিরা, সাদা জিরা আর একটু লঙ্কা দিয়ে পাতলা করে মাছের ঝোলটা করবো। ঠিক আছে, সাথেই থাকো, দেখি আর সারাদিন তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারি। এই রাম দেখ, এখানে আরও হয়ে গেছে, আমাকে ডাকলো না, মানে পণ্ডিত হয়ে গেছে, পণ্ডিত। আমি ভাবছি ঘুমায় করতো, ঘুম করা হয় নাকি। এই যে আলু পেঁপে দিয়ে, তেজপাতা দিয়েছিলি না, ধনিয়া পাতা, হ্যাঁ আর যেখানে মশলা পাতি রাখছি, ঝোল রাখিস, হ্যাঁ লবণ টবণ ঠিক করে দিস। এই হচ্ছে আজকের রান্নাবান্নার। বলে দিছি
এই যে মাছের ঝোলটা ভালো হয়েছে, দেখতে খারাপ হয়নি। তেল বেশি দিচ্ছিস নাকি? না তেল মনে হইতেছে। আর যেখানে ধনেপাতা রাখা হয়েছে, ধনেপাতা দিকে সেখানে তেজপাতা দেওয়া হয়নি। শিখাই দিলাম, এখন বুঝলি কীভাবে রান্না করে। না গুড ইভিনিং বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। সকালবেলা তো রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি একটু রেডি হয়ে গেছি, যাবো একটু KFC-তে। মেয়ে বলে বার্গার খাবে, দেখি আয়না দিই একটা বার্গার। অনলাইনে তো পেমেন্ট করতে পারি না, সেই জন্য আমাকে যেতেই হবে। বেশি দূর না এখান থেকে এখানে। চলো, KFC হয়তো ভেতরে করতে দেয় না, যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো, হাতেই থাকো। দেখো বাইরে বৃষ্টি, বৃষ্টি মাথায় নিয়ে এখন যাচ্ছি। বৃষ্টি মাথায় নিয়ে, ছাতা মাথায় নিয়ে যাচ্ছি।